আমরা জানতাম না যে এই অরিজিৎ সিং এর বাড়ির ভিডিও করতে দেয় না। অনেক আশা নিয়ে গিয়েছিলাম জিয়াগঞ্জে অরিজিৎ সিং এর বাড়ি দেখব, দেখলাম, কিন্তু কেন এই সিকিউরিটি গার্ডটা আমাদেরকে ভিডিও করতে দিল না সবটাই জানাবো আপনাদেরকে এই ভিডিওতে। তাই অনুরোধ, ভিডিওটা ছেড়ে যাবেন না, বিস্তারিত এই ভিডিও শেষে পাবেন। তাদের রেস্টুরেন্টের স্টাফদের সঙ্গে কথা বলে যেটা বুঝলাম, তিনি নাকি প্রায়ই আসেন এই রেস্টুরেন্টে এবং কিছুক্ষণ থেকে চলে যান। বন্ধুরা, এটা হচ্ছে সেই জিয়াগঞ্জের শ্রীপাদ সিং কলেজ। শুনেছি এই কলেজে নাকি তিনি পড়াশোনা করেছেন। হ্যালো বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি জিয়াগঞ্জে সেই বিখ্যাত সিঙ্গার অরিজিৎ সিং এর বাড়িতে। তো দেখি, আমরা শুনলাম আজকে অরিজিৎ সিং বাড়িতে আছে। তো যদি কপাল ভালো থাকে, নসিব যদি সাথ দেয়, তাহলে দেখা হবে, আপনাদের সঙ্গে দেখা করব। চলুন সেখানে গিয়ে দেখা হচ্ছে। আমরা যেহেতু আমতলা থেকে রওনা দিয়েছি, আমাদেরকে এখান থেকে যেতে হবে বহরমপুর পঞ্চাননতলা, ওখান থেকে যেতে হবে আমাদেরকে কাটরা মসজিদ হয়ে জিয়াগঞ্জ। তো সেই রাস্তাটা দেখতেই পাচ্ছেন, এটা পঞ্চাননতলা থেকে যাচ্ছে কাটরা মসজিদের দিকে। তো চলুন এনজয় করুন। অবশেষে কিন্তু আমরা ফাইনালি পৌঁছে গেলাম সেই জিয়াগঞ্জের। এটাই দেখছেন সেই শ্রীপদ সিং কলেজ, বাঁদিকে এইটা। আপনাদেরকে শ্রীপদ সিং কলেজটা একটু আপনাদেরকে ভালো করে করে দেখাই। আমরা কলেজ থেকে বেরিয়ে পড়লাম তার বাড়ির উদ্দেশ্যে। এখান থেকে প্রায় 1 কিলোমিটার হবে। যেহেতু আমরা কোনো কিছু চিনি না, এখানকার স্থানীয় লোকদের সঙ্গে জিজ্ঞাসা করতে করতে যাচ্ছিলাম। তো দেখুন সেই ভিডিও। জিজ্ঞেস করে টোটোওয়ালাকে, চলো আমি যাই জিজ্ঞেস করি। দাদা, অরিজিৎ সিং এর বাড়ি কোথায়? অরিজিৎ সিং ডান দিকে। যত এগিয়ে যাচ্ছি ততই মনটা ছটফট করছে, ব্যাকুল হয়ে যাচ্ছে সেই অরিজিৎ সিং এর বাড়ি দেখার জন্য। জানি না অরিজিৎ সিং বাড়িতে আছেন কি না, অবশ্য থাকলেও সেটা আমাদের সাধ্যের মধ্যে না তাকে দেখা করার। আমরা মেইনলি তার এলাকা এবং তার বাড়ি দেখতে গিয়েছিলাম। ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি সেই বিশ্ববিখ্যাত কিংবদন্তি গায়ক, বাংলা, হিন্দি, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান সব দেশকে মাতিয়ে রেখেছেন তার গানে, সেই বিশ্ববিখ্যাত গায়ক অরিজিৎ সিং। হালকা স্লাইডে একটু দেখতে পেলাম স্কুটিটা, যেখানে স্কুটি নিয়ে অরিজিৎ সিং ঘোরাফেরা করেন, সেই স্কুটিটা হালকা স্লাইডে দেখতে পেলাম। আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম তার হেসেলের উদ্দেশ্যে। এবার আমরা যাব তার হেসেলে, মানে তার হেসেল রেস্টুরেন্টে। সেখানে গিয়ে খাওয়া দাওয়া করব এবং খাওয়া দাওয়া করতে করতে আপনাদেরকে জানাবো যে কেন অরিজিৎ সিং এর বাড়ির ভিডিও করতে দেয় না। তো চলুন সেখানে যাওয়া যাক। এটা হচ্ছে জিয়াগঞ্জ বাজার। তো বন্ধুরা, আমরা চলে এসেছি সেই হেসেল রেস্টুরেন্টে, অরিজিৎ সিং এর জিয়াগঞ্জে বাজারে যেটা অবস্থিত। তো চলুন ভেতরে যাওয়া যাক।
এই যে ইনি হচ্ছে এই হেসেলের স্টাফ। এনাকে জিজ্ঞাসা করলাম যে অরিজিৎ সিং আপনাদের এই রেস্টুরেন্টে আসে? আপনাদের বলতে গেলে অরিজিৎ সিংয়েরই রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টে কি তিনি আসেন? তিনি বললেন মাঝে মধ্যে আসেন। আমি বললাম আপনি কতবার দেখেছেন? উনি বললেন 3-4 বার হবে আমি দেখেছি। তারপরে যখন আসে আমরা হয়তো কাজে ব্যস্ত থাকি, তিনি আসেন, এসে হয়তো চলে যান, তবে আসেন এই রেস্টুরেন্টে। ইনার মুখে কথা শুনে যা বুঝতে পারলাম তিনি একটা অসাধারণ লোক, খুবই সুন্দর মনের মানুষ। তিনি যেটা বললেন আমাদেরকে, মনে কোনো হিংসা অহংকার নেই। তিনি সিঙ্গার হওয়ার আগেও যেভাবে চলাফেরা করতেন, সাধারণ জীবনযাপন, এখনও সেভাবেই চলাফেরা করেন। এমনকি তার একমাত্র ছেলেকে তিনি ইচ্ছা করলে কোনো বাইরের স্টেটে পড়াশোনা করতে দিতে পারতেন, কিন্তু সেটাও করেননি। তিনি তার এলাকায় ভর্তি করেছেন। এবার আসি মূল কথায়, যে তার বাড়ির ভিডিও কেন করতে দেয় না। কেন করতে দেয় না তার কারণ একটাই হচ্ছে, এই যে স্টাফটা ছিল আপনারা দেখলেন প্রথমে, তিনি বললেন যে আমরা সিকিউরিটি গার্ড হিসাবে চাকরি করি। এবার এটা হচ্ছে বাড়ি, এবার এখানে প্রায় প্রতিদিনই লোক আসা যাওয়া করে। এবার সেই আসা যাওয়া করলে তার বাড়ির লোকজন তো আছে, তারা তো ছাদে যেতে পারে না, তারা খোলামেলায় একটু ফ্রিভাবে ঘুরতে পারে না। তার জন্যে বাড়ির কোনো ভিডিও করতে দেয় না এখন, যেটা আমাকে সিকিউরিটি গার্ড বলল, যেটা বাড়ি, এটা একটা শান্তির জায়গা। তো কথাটা শুনে ভালোই লাগলো, তিনি ভালোভাবে বুঝিয়ে আমাদেরকে বললেন যে ভিডিও না করলেই ভালো হয়, দূর থেকে তুমি ছবি নিলে নাও, ভিডিও করো না। তো কথাটা কেমন যুক্তিসম্পন্ন কথা আমি বুঝতে পারলাম না। তার কারণ একটা সেলিব্রিটির বাড়িতে তো যাবে একটা ফ্যান্সরা, তো সেখানে গিয়ে যদি ভিডিও ছবি না তোলে তাহলে অত দূর থেকে গিয়ে ব্লগাররা একটা ব্যর্থ হয়ে আসে না। তো এই ছিল আজকের ভিডিও বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্টস করবেন। এই যে দেখতে পাচ্ছেন অরিজিৎ সিংয়ের রেস্টুরেন্টে খেয়ে দিয়ে ভিডিওটা শেষ করলাম। ধন্যবাদ।